আপনার শখের ইউটিউব চ্যানেলটা ২ মিনিটের ভিতরে একজন হ্যাকার হ্যাক করে নিতে পারে বা সে হ্যাক করতে পারে। কারণ বর্তমান সময়ে অনেক বড়, বড় ইউটিউব চ্যানেলে হাই সিকিউরিটি ব্যবহার করার পরেও সেই সকল ইউটিউব চ্যানেলগুলো কিন্তু হ্যাকাররা হ্যাক করে নিচ্ছে। এজন্যই বলছি যারা নতুন ক্রিয়েটর রয়েছেন এবং একটা ইউটিউব চ্যানেল রয়েছে, এই বিষয়গুলো অবশ্যই আপনার মেইনটেইন করতে হবে। নাহলে যেকোনো সময় কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা হ্যাক হতে পারে। দেখুন একজন বড় ক্রিয়েটরের ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে গেলে তাদের কাছে কিন্তু ফেরত আনার সিস্টেম রয়েছে। তাদের কাছে কিন্তু মানুষ রয়েছে। কিন্তু বর্তমান সময়ে আপনার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে ৫,০০০, ১০,০০০, ১৫,০০০, ২০,০০০ সাবস্ক্রাইবার রয়েছে। আপনার ইউটিউব চ্যানেলটা যদি হ্যাক হয়ে যায় আপনি কখনোই কিন্তু ফেরত আনতে পারবেন না। বা এক কথায় ফেরত আনার যে নিয়মটা রয়েছে সেই নিয়মটা কিন্তু আপনার জানা নেই। এই কারণে কিন্তু ফেরত আনতে পারবেন না। এজন্য বলছি যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, পুরাতন ক্রিয়েটর রয়েছেন, সেই ইউটিউব চ্যানেল থেকে আপনি ইনকাম করছেন অথবা ইনকাম করবেন ভাবছেন, অবশ্যই আজকে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তাহলে যেকোনো সময় কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটাও হ্যাক হয়ে যেতে পারে। কি ভাবে একটা ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে থাকে এবং কোন ধরনের ভুল করার কারণে হ্যাক হয়ে থাকে সেটা আজকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। এবং বর্তমান সময়ে আপনাদের ইউটিউব চ্যানেল যদি হ্যাক হয়ে থাকে কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেলটাকে ফেরত আনবেন সেটাও জানিয়ে দেব। এজন্য বলছি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। এই ক্ষেত্রে আপনি অনেক কিছু জানতে পারবেন এবং আপনাদের ইউটিউব চ্যানেলটা হ্যাক থেকে বাঁচাতে পারবেন। দেখুন বর্তমান সময়ে একটা জিমেইল কোনোভাবেই কিন্তু হ্যাক করা সম্ভব নয়। বা আপনার যে জিমেইলটা রয়েছে ওই জিমেইলে যদি আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করে থাকেন এবং 2 স্টেপ ভেরিফাই করে রাখেন, কোনোদিনও কোনো হ্যাকার ওই জিমেইলটাকে হ্যাক করতে পারবে না। তারা টার্গেট করবে আপনার ডিভাইসকে। আপনি যদি আপনার পিসির মাধ্যমে ইউটিউবিং করে থাকেন অথবা মোবাইল ফোনের মাধ্যমে ইউটিউবিং করে থাকেন, ওই পিসি বা মোবাইলকে তারা টার্গেট করবে হ্যাক করার জন্য। কারণ আপনারা অনেকেই জানেন যখন কোনো একজন ক্রিয়েটরের একটা ইউটিউব চ্যানেল হ্যাক হয়, তার ওই ডিভাইসে যতগুলো ইউটিউব চ্যানেল থাকে, ফেসবুক পেজ থাকে, টিকটক অ্যাকাউন্ট থাকে, মানে এক কথায় ওই ডিভাইসে যতগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকে সবগুলো অ্যাকাউন্ট কিন্তু হ্যাক করে নিয়ে যায়। কারণ বর্তমান সময় ওই পুরো ডিভাইসটা তাদের কন্ট্রোলে চলে যায়। তাই প্রত্যেকটা হ্যাকার আপনার জিমেইলকে টার্গেট না করে আপনার ডিভাইসটাকে হ্যাক করার চেষ্টা করবে। এখন এসে কিভাবে আমাদের ডিভাইসগুলো হ্যাক হতে পারে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং আমাদের ভুলের কারণেই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলগুলো হ্যাক হয়ে থাকে। তো চলুন আপনাকে জানিয়ে দিই পিসি এবং মোবাইল ফোনের মাধ্যমে কোন ধরনের ভুল করার কারণে আমাদের ইউটিউব চ্যানেলগুলো সরাসরি হ্যাক হতে পারে। প্রথমে যেভাবে আমাদের ডিভাইসগুলো হ্যাক হতে পারে সেটা হচ্ছে লিংকের মাধ্যমে। দেখুন বর্তমান সময়ে হ্যাকাররা টার্গেট করে থাকে স্পন্সর দেওয়ার নাম করে। ধরেন আপনাকে একটা স্পন্সর দেবে, এরকমভাবে একটা মেইল করবে এবং সেখানে একটা লিঙ্ক দেবে এবং যখন আপনি সেই লিঙ্কের উপর ক্লিক করবেন আপনার পুরো ডিভাইসটাই কিন্তু তাদের কন্ট্রোলে চলে যাবে। মানে এক কথায় সোশ্যাল মিডিয়ার যতগুলো অ্যাকাউন্ট রয়েছে সবগুলো অ্যাকাউন্ট কিন্তু তাদের কাছে চলে যাবে। এজন্যই বলছি যারা নতুন ক্রিয়েটর রয়েছেন আপনারা ভুলভাল কোনো লিঙ্কের ভিতরে ক্লিক করবেন না। স্পন্সর দিচ্ছে এরকম দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের লিঙ্ক কিন্তু আমাদের সামনে পাঠায়। ওই সকল লিঙ্কের উপর ক্লিক করলেই কিন্তু আমাদের ডিভাইসগুলো হ্যাক হয়ে যায়। এজন্য বলছি আপনার যে স্পন্সরের মেইলগুলো আসে অবশ্যই সেগুলো ভালোভাবে চেক করবেন। তারপর সেই সকল লিঙ্কের উপর ক্লিক করবেন। নাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলগুলো সহজেই হ্যাক হয়ে যেতে পারে। দ্বিতীয়ত যেভাবে হ্যাক হতে পারে এটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে থার্ড পার্টি ব্রাউজিং এর মাধ্যমে। দেখুন বর্তমান সময়ে আমরা আমাদের ফোনের মাধ্যমে বিভিন্ন ধরনের ওয়েবসাইটের ভিতরে যেয়ে থাকি এবং ওই সকল ওয়েবসাইটের ভিতরে গেলে দেখা যায় যে আমাদের জিমেইলের মাধ্যমে লগইন করতে হয় বা বিভিন্ন ধরনের পারমিশন দিতে হয়। এই জিমেইলের মাধ্যমে লগইন করার কারণে এবং পারমিশন দেওয়ার কারণে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলগুলো হ্যাক হয়ে যায়। এজন্য বলছি যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, পুরাতন ক্রিয়েটর রয়েছেন, একটা ইউটিউব চ্যানেল রয়েছে বা একটা স্মার্টফোনের মাধ্যমে আপনাদের মেইন চ্যানেলগুলো লগইন রয়েছে, ওই ডিভাইসের মাধ্যমে কোনো থার্ড পার্টি ওয়েবসাইটের ভিতরে যাবেন না, লগইন করবেন না। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলগুলো হ্যাক হয়ে যেতে পারে। তারপরে ৩ নম্বরে যেভাবে আপনাদের ইউটিউব চ্যানেলগুলো হ্যাক হতে পারে সেটা হচ্ছে থার্ড পার্টি অ্যাপস এর মাধ্যমে। দেখুন বর্তমান সময় অ্যাপসকে টার্গেট করে কিন্তু বেশিরভাগ হ্যাকারগুলো তো আমাদের ইউটিউব চ্যানেলগুলো হ্যাক করে থাকে। কারণ আমাদের ডিভাইসে বা আমাদের পিসিতে বা আমাদের ল্যাপটপে জাস্ট একটা অ্যাপস ডাউনলোড করাতে পারলেই হয়, আমাদের ইউটিউব চ্যানেলগুলো সহজেই কিন্তু তারা হ্যাক করে নিতে পারবে। এজন্য বলছি যাদের একটা ইউটিউব চ্যানেল রয়েছে কোনোভাবে কোনোদিনও থার্ড পার্টি কোনো অ্যাপস আপনাদের পিসিতে বা ল্যাপটপে বা ফোনে কখনোই ডাউনলোড করবেন না। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলগুলো সহজেই কিন্তু হ্যাক হয়ে যেতে পারে। কারণ বর্তমান সময়ে যে ভিপিএন গুলো রয়েছে এই সকল ভিপিএন গুলো কোনোদিনও আপনাদের ফোনে ডাউনলোড করবেন না। কারণ বেশিরভাগ হ্যাকাররাই কিন্তু এই ভিপিএন অ্যাপস গুলো তৈরি করে জাস্ট প্লে স্টোরে লঞ্চ করে রেখে দিয়েছে। এজন্য বলছি এই ধরনের ভিপিএন অ্যাপ্লিকেশন গুলো আপনার ল্যাপটপ বা পিসিতে বা ফোনে কখনোই ডাউনলোড করবেন না। তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের হ্যাকিং অ্যাপ্লিকেশন। আমরা অনেক সময় দেখা যায় যে ওয়াইফাই হ্যাক করা, ফেসবুক হ্যাক করা, ইউটিউব হ্যাক করা এই ধরনের অ্যাপ্লিকেশন গুলো রয়েছে। এই ধরনের অ্যাপ্লিকেশন গুলো কি করি আমাদের ফোনে আমরা ডাউনলোড করি। এরকমটা যদি করেন তাহলে 100% কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলগুলো কিন্তু হ্যাক হয়ে যাবে। তাই কোনোদিনও এই ধরনের স্ক্যাম অ্যাপ্লিকেশনগুলো আপনাদের ফোনে ডাউনলোড করবেন না। তারপরে যেভাবে আমাদের ইউটিউব চ্যানেলগুলো হ্যাক হতে পারে সেটা হচ্ছে প্লে স্টোরে পারমিশন নেই এরকম অ্যাপ্লিকেশনগুলো আমরা ব্রাউজারের মাধ্যমে ব্যবহার করে থাকি। দেখুন যারা নতুন ক্রিয়েটর রয়েছেন দেখা বিভিন্ন ব্রাউজারের মাধ্যমে বিভিন্ন ধরনের যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে যেগুলো দেখা যায় পেইড ফ্রিতে পাওয়া যাচ্ছে,
এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো কি করি আমরা ব্রাউজার থেকে ডাউনলোড করি। আর এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করার কারণেই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলগুলো হ্যাক হয়ে যেতে পারে। এজন্য বলছি যাদের একটা ইউটিউব চ্যানেল রয়েছে, আপনারা কখনোই ব্রাউজার থেকে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন আপনাদের ফোনে ডাউনলোড করবেন না। এবং ৪ নম্বরে যে ভুলটা করার কারণে ইউটিউব চ্যানেলগুলো হ্যাক হতে পারে সেটা হচ্ছে নরমাল পাসওয়ার্ড ব্যবহার করা। দেখুন বর্তমান সময়ে যারা নরমাল পাসওয়ার্ড ব্যবহার করেছেন ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ অথবা আপনার নাম ব্যবহার করে রেখেছেন অথবা ১, ২, ৩, ৪ দিয়ে আপনার নাম লিখে রেখেছেন। এইরকম যারা নরমাল পাসওয়ার্ড ব্যবহার করেছেন তাদের ইউটিউব চ্যানেলগুলো কিন্তু সহজে একজন হ্যাকার কিন্তু হ্যাক করে নিয়ে যেতে পারবে জাস্ট এই নরমাল পাসওয়ার্ড দেওয়ার কারণে। এজন্য বলছি যাদের একটা ইউটিউব চ্যানেল রয়েছে, যে ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করছেন, আপনার শখের ইউটিউব চ্যানেল, অবশ্যই সেখানে স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবেন। এই ক্ষেত্রে কিন্তু সহজেই একজন হ্যাকার কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা হ্যাক করতে পারবে না। তো এবার আসি যাদের ইউটিউব চ্যানেলগুলো অলরেডি হ্যাক হয়ে গেছে তারা কিভাবে ফেরত আনবেন সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথমত যাদের ইউটিউব চ্যানেল অলরেডি হ্যাক হয়ে গেছে, দেখা যায় ৫, ১০,০০০, ১৫,০০০, ২০,০০০ সাবস্ক্রাইবার রয়েছে। এইরকম ইউটিউব চ্যানেল যদি হ্যাক হয়ে থাকে তাহলে আপনি টুইটারের মাধ্যমে ইউটিউবের সাথে যোগাযোগ করবেন। মানে আপনার যে টুইটার অ্যাকাউন্টটা রয়েছে সেখানে জাস্ট ইউটিউবকে মেনশন করে আপনার হ্যাক বিষয়ে পোস্ট করতে থাকবেন। এই ক্ষেত্রে দেখবেন সহজেই কিন্তু টুইটারের মাধ্যমে কিন্তু ইউটিউব আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে এবং সহজেই কিন্তু তাদের সাথে কথা বলার মাধ্যমে কিন্তু আপনার চ্যানেলটাকে ফেরত আনতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে কিভাবে একটা ইউটিউব চ্যানেল হ্যাক হতে পারে এবং হ্যাক হওয়া ইউটিউব চ্যানেল কিভাবে আপনারা ফেরত আনবেন। তো আজকে ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটাতে ভালো থেকে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এর ভিডিওগুলোকে দেখার জন্য।